সেই ছবিও দেখাচ্ছি। দেখুন ডোনাল্ড ট্রাম্পের ডান কানে, অর্থাৎ তিনি যখন হতচকিত হয়ে পড়েন এইরকম ভাবে একটার পর একটা গুলি যখন আসতে থাকে, ঠিক সেই সময় তার হঠাৎ করে বসে যাওয়া এবং ঠিক তার আগের মুহূর্তে, ছবিটা যদি আপনাদের মনে থাকে তাহলে আপনারা দেখতে পাবেন যে ঠিক আগের মুহূর্তে কান ঘেঁষে একটি গুলি বেরিয়ে যায় এবং তাতেই কার্যত তার ডান কানে তিনি গুরুতর চোট পেয়েছেন। রক্তাক্ত অবস্থায় তিনি বসে পড়েন ঠিক পোডিয়ামের সামনে। আর এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সঙ্গে রয়েছে আমার সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, একটার পর একটা তথ্য এই মুহূর্তে সামনে আসছে, যদিও একজন আততায়ীকে হত্যা করা হয়েছে এবং আরেকজন আততায়ীর খুব কাছাকাছি, অর্থাৎ তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ডোনাল্ড ট্রাম্প, কেন তাকে লক্ষ্য করে এরকম ভাবে প্রাণঘাতী হামলা? দেখো, তার পাশাপাশি অদ্ভুতভাবে এখন একটি খবর এই মুহূর্তে আসছে যে এফবিআই বলছে যে এটা বিস্ময়কর যে এত রাউন্ড গুলি চালানো হলো, অর্থাৎ আমেরিকার যে সিকিউরিটি প্রোটোকল, সেই সিকিউরিটি প্রোটোকলে এক রাউন্ড গুলি চলার মানেও কিন্তু এটা একটা ভয়ঙ্কর রকম ডিজাস্টার, মানে একেবারে ভূমিকম্প হওয়ার মতন করে তারা ডিজাস্টার ম্যানেজমেন্টে নেমে পড়ে। এক্ষেত্রে দাঁড়িয়ে সিক্রেট সার্ভিসে যারা অফিসাররা রয়েছে, এজেন্টরা রয়েছে, তাদের ক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকেও প্রশ্ন করা হবে, তার কারণ এতগুলো রাউন্ড গুলি চললো। এবং তুমি জানো ভারতবর্ষে যেভাবে প্রধানমন্ত্রী বা প্রাক্তন প্রধানমন্ত্রীদের এসপিজি সিকিউরিটি দেওয়া হয়, ঠিক সেভাবেই আমাদের দেশে যেরকম এসপিজি, ঠিক সেভাবে আমেরিকান প্রেসিডেন্টদেরকে সিক্রেট সার্ভিস, অর্থাৎ আমেরিকান সিক্রেট সার্ভিস তারা স্পেশাল প্রোটেকশন দেয়। সেই স্পেশাল প্রোটেকশন কিন্তু প্রাক্তন প্রেসিডেন্ট যারা রয়েছে 10 বছর আগে অব্দি, সেই 10 বছর আগে অব্দি যারা রাষ্ট্রপতি ছিল তাদেরকে দেওয়া হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে এফবিআই বড় প্রশ্ন তুলছে যে এটা বিস্ময়কর যে এত রাউন্ড গুলি কি করে চলবে। এবং তার পাশাপাশি অন্যদিকে আবার রাজ্য পুলিশ, তাদের সেই যে জায়গাতে ঘটেছে সেইখানকার রাজ্য পুলিশ আবার বলছে সিক্রেট সার্ভিসেরও দেখার কাজ ছিল জায়গাটা যাতে সুরক্ষিত রাখা হয়, একেবারে স্যানিটাইজ করা হয়। অর্থাৎ এখানেও যে দায় ঠেলাঠেলির একটা জায়গা তৈরি হচ্ছে, এটা খুব হতাশাজনক। এবং এগুলো কিন্তু বারবার আমি বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা জমে 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 মানুষের মনে কিন্তু একটা বড় প্রশ্ন তুলে দিতে পারে। কারণ ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি আমেরিকার মানুষ অত্যন্ত সেন্সিটিভ সিকিউরিটি নিয়ে। তুমি জানো যে যারা আমেরিকা গেছে, যারা আমেরিকার বিমানবন্দরে পর্যন্ত যায়, আমরা দেখেছি যে কিভাবে একটা সময় শাহরুখ খানকে পর্যন্ত যেভাবে সিকিউরিটি চেক করা হয়েছিল আমেরিকার বিমানবন্দরে, তা নিয়ে যথেষ্ট ক্ষোভ বিক্ষোভ হয়। ঠিক সেভাবেই আমেরিকার বিমানবন্দরও নয়, আমেরিকার বর্ডার নয়, আমেরিকার একেবারে হার্ট অফ আমেরিকা যাকে বলা হয়, সেই আমেরিকার প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, তিনি নির্বাচনী সভাতে গুলিবিদ্ধ হচ্ছেন, কানে এসে গুলি লাগছে, এরকম একটি জায়গা এটা কিন্তু ভালো চোখে আমেরিকানরা দেখবেন না। কারণ আমেরিকানরা তুমি জানো 9/11 9/11 পর থেকে যেভাবে প্যানিক হয়ে গেছেন আমেরিকানরা, একটা সাধারণ ব্যাগও যদি 3 মিনিটের বেশি কেউ রাখে কোনো জায়গায়, কেউ যদি জলের বোতল ভরতে জল আনতে যায় বা দোকানে কিছু কিনতে যায় এবং নিজের গাড়িটিও যদি অসুরক্ষিত অবস্থায় রেখে দেয়, তবেও কিন্তু পুলিশ সেখানে চলে আসে এবং সেখানে পুলিশ নির্দিষ্টভাবে জিজ্ঞাসাবাদ করে, হাই অ্যালার্ট জারি হয়ে যায়। সেখানে এমন একটি দেশ, সেই দেশে এত সিকিউরিটি অ্যাপারেটাস রয়েছে, এত প্যানিক হয়, এত সন্ত্রাসবাদ নিয়ে এত কথা বলা হয়, সেখানে ডোনাল্ড ট্রাম্পের মতন এত হাই প্রোফাইল একজন, তার নির্বাচনী সভা এবং খোলা মাঠের মধ্যে, তুমি জানো যেরকম জনসভা হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মতন, অবশ্যই তাদের জনসংখ্যা বা অত সংখ্যক যারা ভক্ত অনুগামী রয়েছে তাদের আসার কোনো চান্সই নেই। ছোট ছোট পথসভা আমাদের দেশে যেরকম হয়, ঠিক সেরকম ছোট ছোট পথসভাতে ব্যাপক নিরাপত্তা। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভজিৎ নস্কর তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তোমার প্রশ্ন। তুমি সকাল থেকে দেখছো রিপাবলিক বাংলা লাগাতার কভার করছে, আমাদের গ্লোবাল ডেস্ক যেভাবে টানা কভার করছে ডোনাল্ড ট্রাম্পের এই যে অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট, এইটার একটা ডিপ পলিটিক্যাল ইমপ্লিকেশন রয়েছে। এই রাজনৈতিক যে প্রভাব, এর ফলে যে রাজনৈতিক প্রভাবটা পড়বে, এবং ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের যারা সমর্থক তারা বলছেন যে এই তো অবস্থা আমেরিকার সিকিউরিটি অ্যাপারেটাসের, কি বলবে? দেখুন, এই অ্যাটাক যেটা ডোনাল্ড ট্রাম্পের উপর হলো, এটা ডোনাল্ড ট্রাম্পের নিজের যে ন্যারেটিভ বাইডেনের বিরুদ্ধে, সেই ন্যারেটিভটা কিন্তু আরো স্ট্রেনথেন করবে যে আমেরিকা অ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট, যে যারা গ্লোবাল সিকিউরিটির একটা স্তম্ভ, তাদের সেই জায়গায় আজকে ডোনাল্ড ট্রাম্প, যিনি শুধুমাত্র হয়তো আগামী দিনের ক্যান্ডিডেট নয়, বা তিনি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতিও বটে, এবং সেই প্রাক্তন রাষ্ট্রপতির নিশ্চিদ্র নিরাপত্তা কেন ব্যবস্থা করতে পারলো না সিক্রেট সার্ভিস, যারা এই নিরাপত্তা দেখে, এটা কিন্তু আমেরিকার যে আমেরিকান ডেমোক্রেসি,
বা আমেরিকার যে সিকিউরিটি অ্যাপারেটাস, সেই সিকিউরিটি অ্যাপারেটাসের উপর কিন্তু একটা একটা বড় কোয়েশ্চেন মার্ক। এবং আমার মনে হয় যেটা ময়ূক আপনি করলেন প্রশ্নটা, সেটা হলো যে পলিটিক্যাল র্যামিফিকেশন কি হতে পারে। আপনার মনে থাকবে বেশ কিছুদিন আগে CNN আয়োজিত একটি ডিবেট, সম্ভাব্য প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট কনজারভেটিভ এবং ডেমোক্রেটিকদের, জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প দুজনের যে একটা বিতর্ক সভা হয়েছিল, সেখানে দৃশ্যতই আমরা দেখেছি যে জো বাইডেন কিন্তু বেশ বিধ্বস্ত ডোনাল্ড ট্রাম্পের প্রশ্নবাণের মুখে। এবং ডোনাল্ড ট্রাম্প যে ধরনের আমেরিকা, আগামী দিনের আমেরিকা তার চোখে কেমন হবে বা আমেরিকার স্বপ্ন সে কিভাবে দেখে, গ্রেট আমেরিকার স্বপ্ন, যে স্বপ্ন সে আগের বারেও দেখিয়েছিল, সেইটাতে একটার পর একটা প্রশ্নে কিন্তু জো বাইডেন রীতিমতো মানে হাঁপিয়ে উঠছিলেন। তো এবং তার পরবর্তীকালে এবং দেখা যাচ্ছিল পলিটিক্যাল পণ্ডিত, যারা ফরেন পলিসির পণ্ডিত বা ফরেন পলিসি নিয়ে ডিসকাশন করেন বা লেখালেখি করেন বা গবেষক, তারা মনে করছিলেন যে এই ডিবেটের পর, CNN ডিবেটের পর, যে হয়তো ডোনাল্ড ট্রাম্প এইবারে আবারও রাষ্ট্রপতি হতে পারেন আমেরিকার। এবং তার পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্পের উপর এই ধরনের যে অ্যাটাক, কাপুরুষোচিত অ্যাটাকই আমি বলবো, সেই অ্যাটাক কিন্তু মনে করাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের আইডিয়া কতটা শক্তিশালী। এবং ডোনাল্ড ট্রাম্প অ্যাজ অ্যান আইডিয়া, আমি বলছি, আমি বারবার বলি যে ডোনাল্ড ট্রাম্পের যে ন্যারেটিভ সেটা কতটা শক্তিশালী জো বাইডেন এবং কমলা হ্যারিস গভর্নমেন্টের এগেনস্টে। এবং তার ফলে আজকে যেটা হয়েছে সেটাতে ডোনাল্ড ট্রাম্প আগামী দিনে যখন ক্যাম্পেইন করবেন রাজনীতিতে, প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ক্ষেত্রে, সেখানে কিন্তু এটা বড় রকম প্রভাব পড়বে। কারণ আমার মনে হয় যে যদি আপনারা দেখেন যে আমেরিকার এই মুহূর্তে যে অবস্থা, এই যে মাইগ্রেন্ট পলিসি নিয়ে একটা কিন্তু বড় রকম আলাপ আলোচনা আমেরিকার বুকে উঠে আসে বারবার। এবং তারপর আজকে এই যখন ঘটনাটা ঘটলো, ট্রাম্প যে একটা শক্তিশালী মাইগ্রেশন পলিসি তৈরি করতে চান, এবং জো বাইডেনের বিরুদ্ধে তার সময় একটা অ্যালিগেশন থাকে যে শক্তিশালী মাইগ্রেন্ট পলিসি কিন্তু নেই, ইউরোপের মতো হাল হতে চলেছে আমেরিকাও। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় ট্রাম্প কিন্তু আরো শক্তিশালী হলেন পলিটিক্যালি এবং সারা বিশ্বের কাছে, যে এবং জো বাইডেন কমলা হ্যারিস গভর্নমেন্টের কিন্তু আমার মনে হয় বেনেকাব হয়ে গেলেন বা পুরোটাই এক্সপোজ হয়ে গেলেন যে সিকিউরিটি কতটা ভালনারেবল, তাও আমেরিকার মতো একটি শক্তিধর রাষ্ট্রের সামনে, যারা সবচেয়ে শক্তিধর নিউক্লিয়ার স্টেট হিসাবে পরিগণিত হয় বিশ্বে। বেশ, শুভজিৎ, অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম শুভজিৎ নস্কর খুব স্পেসিফিক্যালি বোঝালেন যে এর যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই রাজনৈতিক প্রেক্ষাপটটা কি হতে চলেছে। এবং তার পাশাপাশি আমরা আরো যে একের পর এক ব্রেকিং নিউজগুলো আসছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে, আমাদের গ্লোবাল ডেস্ক একের পর এক যে ব্রেকিং নিউজগুলো দিচ্ছে, সেগুলো কিন্তু যথেষ্ট উদ্বেগের কারণ। এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে কানে গুলি লাগা, সেই গুলিবিদ্ধ রক্তাক্ত ডোনাল্ড ট্রাম্প, সেটা বোধহয় শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ক্ষতি হতে চলেছে, এমনটা ভাবা ভুল হবে। যারা বিশেষজ্ঞরা বলছেন যে আমেরিকার জন্য এটা একটা নতুন দিক উন্মোচন করতে চলেছে, যেখানে অনেকগুলো নতুন প্রশ্ন সামনে আসবে। তনয়া, একদমই তাই। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। ময়ূক রঞ্জন ঘোষ আমাদের সিনিয়র এডিটর, তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে।